আজকে বন্ধুরা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। দেখুন সূর্য মামা কত উপরে উঠে গেছে, আজকে ছাদও যায়নি। শুয়ে শুয়ে শুনতেছিলাম যে একটা পাখি খুব সুন্দর করে ডাক দিচ্ছে। এখন পাখিটা আবার চলে গেছে। এই গাছের ফুল তো আপনাদেরকে সবসময় দেখাই, দেখুন না আজকেও 3টা না 4টা ফুল ফুটছে। ওই যে কবুতরগুলা আমাকে দেখে উড়ে আসতেছে, দেখুন কি ভালো লাগতেছে না। মামনি মনে হয় খাওয়া দেয় নাই, তাই এরকম করতেছে। দেখুন খাওয়া দিতে হবে। আর এই দুটোতে দেখছেন ওরা আশিস জমা হচ্ছে, যাকে যাকে আসতেছে। এদিকে মামনি সব কাজ করে রেডি করে রেখেছে। ওই যে মসুর ডালটা ভিজিয়ে রাখলো, এখন আমি চনাটা ভিজাচ্ছি, সকালবেলা আজকে খিচুড়ি করে ফেলবো, বুঝছেন। এই যে সবার জন্য সব জলগুলো রেডি করে রেখেছে, আর আমি এক গ্লাস ঠান্ডা চা খাচ্ছে। দেখুন আপনাদের মেয়ে সমস্যা। আর ওইদিকে আমার খুব সুন্দর একটা ফুল পড়ছে, ফুল একটা না 3টে পড়ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার তো ভাই, সবাই তো মেসমশাই ডাকে না, ওই জন্যই তো দাদু ভাই। এবার স্নান টান ছেড়ে চলে আসলাম পূজার ঘরে। বন্ধুরা পূজাটা দিব, ওই যে প্রথমে বড়িগুলা রোদ্রে দিব। বড়িগুলা শুকিয়ে গেছে, আপনাদেরকে দেখাই, এগুলো শুকিয়ে গেছে। দেখলেন তো কত সুন্দর বড়ি, খুব সুন্দর হয়েছে না। তো এই বড়িগুলো রোদ্রে দিব, তারপরে ঠাকুর ঘরটা মুছবো, মুছে ঠাকুর পূজাটা করব। এবার আগে আগে বন্ধুরা সকালবেলা জলখাবারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। জলখাবারের জন্য আজকে খিচুড়ি হবে, বুঝছেন। খিচুড়িটা কেমনে বানাচ্ছি, ওই যে চনার ডালটাকে ভিজিয়ে রেখে এখন চনার ডালটা বসিয়ে দিব। প্রথমে ওই যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিছি, একটু লঙ্কা দিয়ে দিছি, একটু তেলও দিব, ভালো করে মেখে নেব। আর এদিকে দেখুন মুগ ডালটা ভেজে নিচ্ছি। ওইদিকে গরম জলটা বসিয়ে দিলাম। গরম জল অনেক সময় দিই না, কারণ গরম জল অত বেশি প্রয়োজন পড়ে না। আর মুগ ডালটা বেশি ভাজবো না, এটা পাইফেনের ইয়াতে হয়ে যাবে আর কি। চুলাটা বন্ধ করে দিলাম, আর একটু গরমে থাকুক, আর একটু ভাজা হয়ে যাক। আর এর ফাঁকে এখানে এটাকে মেখে ভালো করে তারপরে যে গরম জল দিব। পোড়ন কি দিব না, পোড়ন অবশ্যই দিব, পরে দিব, বুঝছেন বন্ধুরা। এভাবেও খিচুড়িটা করলে খিচুড়িটা অনেক টেস্ট হয়, সেটাই দেখাচ্ছি আর কি। এই যে একবারে মেখে টেকে একবারে ভালো করে মেখে তারপরে জলটা ঢেলে দেবো আর কি। আমি হাতে মোবাইলটা কি করতেছি তো হয়তো একটু কাঁপি করতেই পারে। তারপরে পুজো যেতে যাবো, এই ফাঁকে কিন্তু খিচুড়িটাও হয়ে যাবে, বুঝছেন বন্ধুরা। এক কাজের সাথে আরেক কাজ হয়ে যায় তাড়াতাড়ি করে। এবার এদিকে চুলার আঁচটা জেলে দিলেন, জেলে ওই জলটা ঢেলে দিই, বাস। এটা আস্তে আস্তে হইতে থাকুক। আর তারপরে যখন 10 মিনিটের মতো এটা ফুটবে, তারপরে আমি মুগ ডালটা ধুয়ে ছেড়ে দিব। তখন আর দেখাবো না বন্ধুরা, পূজার ঘরে চলে যাচ্ছে। তো বন্ধুরা বেগুন ভাজিটা করবো। বেগুন ভাজিটা একবারে কম তেল দিয়ে করব। কিভাবে করব সেটা মনে হয় আজকে দেখানো সম্ভব হবে না, একবারে কম তেল লাগে এইভাবে বেগুন ভাজি করলে। দেখানো সম্ভব না করে সবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে এই কম তেল, এই তেলে বেগুন ভাজিগুলো হয়ে যাবে, বুঝছেন। আপনাদেরকে দেখাই। তারপরে তেল তো গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। আর ওইদিকে তো খিচুড়িটা হয়ে যাচ্ছে, আর পোড়নের বাকি রয়েছে। খিচুড়ি কিন্তু পোড়ন করবো বন্ধুরা, আপনারা মনে করেন না যে আমি পোড়ন করবো না, পোড়ন করবো। ঢাকা দিয়ে রাখলাম, 1 পিঠ হয়ে যাক, তারপরে উল্টে দেবো। এদিকে বন্ধুরা বেগুন ভাজি হচ্ছে, এদিকে খিচুড়িটা হতে থাকুক। ততক্ষণ আমি ফুল টুল তুলে পূজাটা সেরে আসি। পূজা দিতে তো একটু সময় লাগবে। এদিকে মামনি এসে মামনি সব কিছু দেখবে। ফুলগুলো আস্তে আস্তে ফুটতেছে। এই যে দাদুভাই ফুলের তলা নিতে আসতে, যাও ওই বাড়িতে চলে যাও। এই যে দেখুন কতগুলো ফুল, আমি থালাগুলোকে ধরে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে আসো ঠাকুর করে চলে আসো। ওই যে ঠাকুর করে সব কিছু রেডি করে রেখেছি, চন্দন সব কিছু রেডি করে রেখেছি। এবার গোপালকে উঠাবো। গোপালের পূজা হয়ে যাচ্ছে, মামনি চলে আসছে ঠাকুর করে, এবার আমি চলে যাচ্ছি। এবার দেখুন বন্ধুরা খিচুড়ির ডালগুলো একবার পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। প্রথম বন্ধুরা এই দিকটা তাকান, এদিকে আমি আতপ চালটা নিয়েছি, চিনি গুঁড়ো আতপ চাল, 2 টুকরা দারচিনি, 3-4টে এলাচি, আর ওই যে আদা নিয়েছি।
তারপরে পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা করবো আর কি। পাঁচফোড়নটা বলে এখানে ছেড়ে দিচ্ছি। এবার বলুন, আপনারা বলুন। এই যে তরকা প্যানটা বসিয়ে দিলাম, তরকা প্যানের ভিতরে আমি এখন ওই যে পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিই। পাঁচফোড়নটা ফুটে উঠো। অন্য সময় তো বলি যে ফুটার দরকার নাই, কিন্তু পাঁচফোড়ন ফুটার দরকার আছে বন্ধুরা। পাঁচফোড়ন না ফুটলে না গ্রানটা আসে না, বা একটু বাজে গন্ধ উঠে, বুঝছেন? তো পাঁচফোড়নের সাথে যখন আদাটা পড়বে না, দারুণ একটা সেন্ট হয়ে যাবে। আপনারা ঠিক এভাবে রান্না করে দেখতে পারেন বন্ধুরা, দারুণ লাগে খেতে খিচুড়িটা, সকালবেলার খিচুড়ি। আর আরও একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, আমি চাউলটা একটু কম নিচ্ছি, এই কারণে আমার আগের একটু পোলাও রয়ে গেছে, বুঝছেন? আমি ওই পোলাওটা এই খিচুড়ির সাথে ছেড়ে দেব। এবার চাউলগুলো ছেড়ে দেব, একটু ভাজা হয়ে যাবে, সেখানে দারুণ লাগবে, একটা গ্রান উঠবে, খুব ভালো গ্রান উঠবে। তারপরে এই যে চালগুলো ভাজা হয়ে গেল, এবার আমি এখানে ছেড়ে দেবো। চুলার আঁচটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে রান্নাটা করে ফেলবো। আর তো কোনো দেরি নেই। আর ওই যে ভাত আসছিল, ভাতগুলোও দিয়ে দিব। খিচুড়িটার কালারটা একবার দেখুন। আর এই খিচুড়িটা না ওই যে একবারে লেডাও হবে না, একবারে যে একবার ঝরঝরে তাও হবে না, এমনভাবে আমি জলটা দিয়েছি আর কি। তো এবারে একটু নেড়ে ছেড়ে দিই, যে ভাতটা দিয়েছি একসাথে হয়ে যাবে বন্ধুরা। আপনাদের যদি থাকে এরকমভাবে দিয়ে দিবেন, দেখবেন যে কেউ ধরতেই পারবে না। তারপর ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে রাখবো। এদিকে চলে আসুন, বেগুন ভাজিটা কেমন হলো তা দেখাচ্ছি। এবার বেগুন ভাজিটা দেখলাম তো কত সুন্দরভাবে বেগুন ভাজিটা হয়ে গেছে, একবারে নরম তুনতুনো হয়ে যায়। তো সকালবেলা জলখাবার কাজটা শেষ হয়ে গেছে, এবার আমি হাঁটতে যাব বন্ধুরা। অনেকটা সকাল আছে এখনো, আমি হাঁটতে চলে যাচ্ছি। হেঁটে বাজার সাজার সেরে চলে আসছি বন্ধুরা। তো এখনই আমি কিছু দেখাবো না, কারণ মাছ এখন ধরবো না। আগে ঠাকুরের মিষ্টি বানাবো, গোপালের জন্য মিষ্টি বানাবো, মিষ্টি বানিয়ে তারপরে রান্না করে আসবো। রান্না দুপুরের জন্য রান্না করবো। সকালবেলা রান্না তো হয়ে গেছে, দুপুরবেলার রান্নাটা করবো আর কি। তো দেখতে থাকবেন বন্ধুরা ভিডিওটা, পুরো ভিডিও দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন বন্ধুরা, এটা আশা করবো আর কি। তো আপনারা লাইক কমেন্টস করলে আমার একটু ভালো লাগে আর কি। সেই নমস্কার বন্ধুরা। ডোটা বানিয়ে নিলাম, আজকে একটু কালার করছি, বুঝছেন? তো ভগবানটা তো একসময় একরকম দিতে ইচ্ছে করে না, মিষ্টি বানানোর পরে। যদি এই মিষ্টির রেসিপিটা সাথে চান তাহলে আমি দিব, বুঝছেন? আমি কিন্তু কদিন পর পরে মিষ্টি বানাই আর কি, গোপালের জন্য, পূজার দেওয়ার জন্য। এবার মিষ্টিগুলো দেখুন, আর আরও আছে, এগুলো মাত্র দিলাম, কিছুক্ষণ গেলে এগুলো হয়ে যাবে। দেখতেছেন বন্ধুরা, লাউ পাতা সিদ্ধ করে নিয়েছি, বুঝছেন? এবার তো বলবেন যে এটা দিয়ে কী করবেন, দেখেন কি করি। আর এদিকটা কি দেখতেছেন বন্ধুরা, এখানে বাদাম আছে, জিরা আছে, আর লঙ্কা আছে, একটা তেজপাতাও দিব, বুঝছেন? তেজপাতা দিয়ে লাউ পাতাটা ভর্তা করবো। তো কিভাবে কি করি দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা ডাল ফোড়ন করবো, বুঝছেন? ডাল ফোড়নের জন্য আমি তো সবসময় মেথি আর কালো জিরে দিই, এর বেশি আর কিছু দিই না। তেজপাতাটা বেজে নিচ্ছি, তারপরে মেথি আর কালো জিরাটা দিয়ে দিলাম। এটা কিন্তু ফুটাবো, ফুটায় তারপরে ডাল ফোড়ন করবো। ওইদিকে ডালটা বসাই দিয়েছি, দেখাই আপনাদেরকে। ওই যে ওইদিকে ডালটা বসে গেছে, এই তো ফুটে উঠছে, এখন ছেড়ে দিব ডালের ভিতরে। এবার আরেকবারও কড়াইতে তেল দিয়ে দিছি, আর দাদুভাই খেলতেছে বন্ধুরা। এবার দেখুন মাছগুলো নিয়ে নিলাম, তারপরে মাছের ভিতরে দিয়ে দিলাম একটু তেল, তেলের উপরে দিয়ে দিচ্ছি ওই যে আদা, জিরা, ধনিয়া বাটাটা। তারপরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিব, বুঝছেন? অনেক সময় না কথা বলতে গেলে, আজকে একটু মিষ্টি মিষ্টি বানাচ্ছি তো, একটু ওইরকম মানে ইয়ে নাই আর কি, এনার্জি নাই রান্না করার। তো এই জন্যে শর্টকাট একটা রান্না করে ফেলতেছি। আপনারাও চাইলে এরকম করতে পারেন, কোথাও থেকে আসছেন বা সময় হচ্ছে না, এরকম আমার মতো শর্টকাট রান্না করে ফেলতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝছেন বন্ধুরা? আর আপনি এখানে ওই যে কড়াইতে ছেড়ে দিয়ে আপনি না থাকলেও পারবেন। এটাকে ভালো করে মেখে নিন না। এবার দেখুন তো কত সুন্দর করে মেখে নিয়েছি। এবার এদিকে ফিরে যান বন্ধুরা। এবার তো কড়াইতে তেল দেখতেছেন, কিছুই দেখতেছেন না। মেথিটা ফোড়নে দিয়ে দিলাম, চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিচ্ছি। ওরে বাবা রে, আমার কান্নার দিয়ে আসতেছে, চিন্তা করেন। এবার তাড়াতাড়ি করতে গেলে কি হয়। এবার বন্ধুরা খাল টাল দিয়ে জলটা নিয়ে রাখি। মাছটার ভিতরে কিন্তু এখনো জল দিব না, বুঝছেন? এটাকে একটু উল্টে পাল্টে নিই। দেখলাম তো কত সহজ রান্নাটা।
আপনার চাইলে হাত দিয়েও করে ফেলতে পারবেন। মজা করতেছি বন্ধুরা, মজা করতে করতে রান্না করুন, দেখবেন যে খুব ভালো লাগবে। আচ্ছা, কাঁচা লঙ্কাটা দিতেছি, আপনাদেরকে দেখাইতেছি না, বুঝছেন? পরে তো আপনারা বলবেন যে কাঁচা লঙ্কা দিয়ে ফেললেন, আপনারা আমাদেরকে দেখান নেই কেন। তো এই জন্য আবার একটু দেখাই দিলাম আর কি। এবার একটু উল্টে নেব, চুলার আঁচটা একটু কমাই দিই, নাহলে তো বুঝছেন তো এভাবে রান্না করবেন। এবার আরেকটা উল্টে নেব, বুঝছেন? তারপরে ঝোলটা দিই। এবার বুঝুন তো মশলাটা কষানো হয়ে গেছে না? তো বন্ধুরা এবার ঝোলটা দিয়ে দিই। ঝোলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব, মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন? আর যখন একটু গড়গড় করে বলক আসবে, তখন আমি কি করব, চুলার আঁচটা কমিয়ে দিয়ে রেখে দিব, অন্য কাজ করব, বুঝছেন? আপনারাও এইভাবে করতে পারেন, অন্য কাজে চলে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। টেস্ট কিন্তু কমবে না বন্ধুরা, টেস্টটা আরও বেড়ে যাবে। এবার বন্ধুরা ঢাকা দেওয়ার পালা। মাছটা হইতে থাকুক, এবার এদিকে চলে আসুন। জিরা ধনিয়া বাড়ছি, বুঝছেন? ওইটার ভিতরে আমি ওই যে লাউ পাতা ভর্তাটা করবো আর কি। প্রথমে বাদামগুলোকে একটু মিশিয়ে নিই, নাহলে তো লাউ পাতার সাথে টপকি চলে যাবে, বুঝছেন? এভাবে একটু মিশিয়ে নিই, তারপরে লাউ পাতাগুলা দিব। তো বন্ধু আমি বারবার বলতেছি, আমি আগে কিন্তু ওই ইয়েটা বেটে নিছি, ধনিয়া জিরা আদা বাটছি, তো ওই জন্য পাটাটা একটু এরকম হয়ে আছে। তো এটার সাথে নুন আর চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনারা কিরকম খান সেটা আপনারা বুঝে দিবেন, আর চিনি না দিলে কিন্তু এই ভর্তাটা ভালো লাগবে না, আমি আগে বলে রাখতেছি। এবার দেখুন তো বন্ধুরা ভর্তাটা কত সুন্দর হয়েছে না? এবার মামনি খাইয়ে দেখবে কেমন হয়েছে, বলো তো কেমন হয়েছে। দেখলেন, কিছু না বলতে সব খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা এরকম একটা ভর্তা যদি গরম ভাতের সাথে হয় না, দারুণ স্বাদ লাগে খেতে। আপনারাও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, রসুন পেঁয়াজ ছাড়া, আমি বারবার বলি। এদিকে দেখুন বাটটাও হয়ে গেছে, মাছটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা আমি মাছের ভিতরে ধনিয়া পাতাটা দিয়ে দিব। দেখলেন তো মাছের কালারটা? ধনিয়া পাতাটা একটু সরিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না, বুঝছেন? এভাবে রান্না করবেন যখন, একটু ঝোল কমিয়ে ফেলবেন, তাহলে ভালো লাগবে। এই তো বন্ধুরা মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা নামানোর পরে মাছটা একবার দেখুন তো, যখন ঠান্ডা হয়ে যাবে না, তেলটা উপরে বেশি উঠবে। আমি বারবারে বলি কথাটা, কারণ আমার অতটা টাইম থাকে না বন্ধুরা, যে আমি ঠান্ডা হওয়ার পরে দেখাবো। তো বন্ধুরা এর সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।